4-0। পিএসজির কাছে 4-0 গোলে হারার পর খুব খারাপ লাগতেছে এবং এটা হতাশার বিষয় এই জন্য যে হার তো হারি, কিন্তু কথা হচ্ছে যে এমন যদি হতো যে 2-1 গোলে হারছি বা অজুহাত ছিল যে ভাগ্যের কাছে হেরে গেলাম বা মিস্টেক ছিল, তাহলেও সেটা আলাদা। কিন্তু এক কথা হিউমিলেট, ডোমিনেট, আউট ক্লাস, হরিবেল, হরিফিক, এই সবকিছু যখন ডিস্ট্রয় হই আমরা, তখন বিষয়টা কেমন লাগে? আপনারা কার্লো আনচেলত্তিকে বলতেন যে কার্লো আনচেলত্তি টেকনিক বোঝে না, বুড়া হয়ে গেছে, 4টা-5টা গোল খেয়ে বার্সার কাছে। গতকালকের ম্যাচে 10 মিনিটে 2টা গোল খেয়ে গেছে জাবি আলোনসোর নতুন রিয়াল মাদ্রিদ, নতুন প্লেয়ার সেটআপ। কি বলবেন? আনচেলত্তির দোষ ছিল? এই টিম নিয়ে যদি কার্লো আনচেলত্তি খেলতো ভাই, প্রতিপক্ষ চোখের দিকে তাকাতে পারত না, প্যান বিজ্জা দিত ডাগ আউটে কোচগুলা। কার্লো আনচেলত্তি ধ্বজাভাঙ্গা টিম নিয়া, কার্লো আনচেলত্তি ইনজুরি প্রবল টিম নিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতে দেখাই দিছে কার্লো আনচেলত্তি। ভাই এই জাবি আলোনসোর টেকনিক ট্যাকটিস আমার মাথার ভিতর ঢুকলে না। কেন ঢুকলে না? ভাই এই ম্যাচ নিয়ে আপনি পিএসজির সাথে খেলতেছেন, সেই ফাইনালে এই ম্যাচে আপনি কিভাবে এক্সপেরিমেন্ট করেন আমার একটু বোঝান তো ভাই। কিভাবে এক্সপেরিমেন্ট করেন? পিএসজিতে ধবল ধুলাই করে দিল, 4-0 গোল দিয়ে দিল। এটা লজ্জার না, এটা রিয়াল মাদ্রিদের লেগাসির সাথে একটা কালো অধ্যায়। আপনি এই ম্যাচে কিভাবে এক্সপেরিমেন্ট করেন আমাকে একটু বোঝান। আপনি জানেন যে মিলিতাও অনেকদিন থেকে ফুল ফিট, মানে ফুল ফিট, মানে ফুল ফিট। আপনি জানেন যে রাইট ব্যাকে দানি কারবাল ফুল ফিট, মানে ফুল ফিট। সত্যি কথা বলতে একদম সে মাঠে প্র্যাকটিস করতেছে, 1 মাস হয়ে গেছে। মাঠে নামানোর এই যে তোড়জোড়টা লেট হইছে। তার মানে 2টা প্লেয়ার আপনার কাছে ফুল ফিট। আপনি জানেন যে এই টিমের ভেতরে আপনার রাইট ব্যাকে আর্নল্ড নাই, সেন্টার ব্যাকে হুইজেন নাই। ওকে ফাইন, আপনি জানেন, জেনে বুঝে রাউল অ্যাসেন্সিওকে নামাই দিলেন, যে কিনা এই টুর্নামেন্টের সবচেয়ে বড় ব্লিন্ডার গুলো করছে। আল হিলালের সাথে ব্লিন্ডার করে পেনাল্টি, লাস্ট আগের ম্যাচে লাল কার্ড খেয়ে রিয়ালকে বিপদে ফেলাই গেল। তো এই যে ভুলগুলো করছে, তাকে আপনি আবার সুযোগ দিলেন। তো রুডিগার পারফেক্ট, ঠিক আছে, ফাইন, মানলাম। লেফটে আপনার হচ্ছে ফ্র্যাঙ্ক গার্সিয়া, রাইটে ভালভার্দে। মিডফিল্ড আপনি করছেন, সেখানে আর্দা গুলার, বেলিংহাম এবং হচ্ছে চুয়ামিনোকে, ফাইন। কিন্তু আক্রমণ ভাগ নিয়ে আমার যত আসলে চুলকানি। ভিনিসিয়াস জুনিয়র এই মুহূর্তে বিশ্বের সেরা লেফট উইঙ্গার, আপনি তাকে রাইট উইঙ্গে কোন ভাবে, কোন যুক্তিতে খেলেন আমাকে বলেন। এবং এই ম্যাচে 2টা নাম্বার 9 কিভাবে ইউজ করেন? হ্যাঁ, ভিনিসিয়াস জুনিয়রকে আপনি রাইট উইঙ্গে খেলাচ্ছেন, তাহলে লেফট উইঙ্গে এমবাপে, এমবাপে তো মূলত ভাই রিয়ালে আসছে নাম্বার 9 হিসেবে, আপনি তাকে কি খেললেন? লেফট উইঙ্গে খেলা দিলেন। আর গানজাদো রামোসকে কি করলেন? অ্যাটাকিং মিডে খেলা দিলেন। ভাই এটা কি নাটক? এটা কি নাটক ছিল পিএসজির সাথে? সো আক্রমণ ভাগ দেখেন কি বিশ্রী করে ফেলছে। আবার সে 2 দিন আগে বলছে এনরিককে সে রাইট উইঙ্গে ইউজ করবে। মাথার ভেতরে আসলে অনেক প্ল্যান গিজ করলে অনেক সময় প্ল্যানগুলো আসলে বদহজম হয়ে যায়, যেটা হচ্ছে চাবির। আমি চাবির ফিউচার নিয়ে আসলে এই মুহূর্তে কথা বলতে চাই না, কিন্তু গতকালের ম্যাচ নিয়ে কথা বলতে চাই। সো আপনার এই লাইন আপ নিয়ে আপনি পিএসজির যেমন দল ভাই, পিএসজির লাস্ট 2টা ম্যাচে লাল কার্ড খাইছে উলিয়ান পাচো, সেখানে লুকাস হার্নান্দেজ কোনো ইফেক্টই ফেলে নাই। সেখানে সুযোগ পেয়েই আপনার হচ্ছে সেন্টার ব্যাকে আপনার বেরালদো একদম জাত চিনাই দিছে। মিডফিল্ডে সবচেয়ে ভয়ঙ্কর পিএসজি, আক্রমণ ভাগ আরো ভয়ঙ্কর পিএসজি, এই টিমের এগনেস্টে আপনি নামছেন এক্সপেরিমেন্ট করার জন্য। 10 মিনিটে 2 গোল। রাউল অ্যাসেন্সিও যে ব্লিন্ডারটা এই টোটাল টুর্নামেন্টে করছে, আপনি তাকে খেলাইতেছেন, সে কি করছে? একদম ফুল মিস্টেক। 6 মিনিট না 4 মিনিটের মাথায় মিস্টেক করছে এবং সেখান থেকে আপনার গোল দিল ফ্যাবিয়ান রুইস। বা এই মিস্টেক ডিপেন্ডার, সে নাকি নেক্সট রামোস, এই মিস্টেককে করে তারপরে হচ্ছে 10 মিনিটের ভেতরে আমাদের রুদিগার, চাচা রুদিগার বয়স হয়েছে, বাবা এখন তুমি মাফ করে দাও। রুদিগার কি করলো? আরো বড় একটা মিস্টেক, সেখান থেকে গোল করলো ওসমান ডেম্বেলে। ভাই এই 2টা মিস্টেক, যখন পিএসজি মতো হাই প্রেসের দলের সাথে 2টা মিস্টেক করে 10 মিনিটে 2টা গোল খেয়ে যাবেন, তখন আপনি ব্যাক করবেন কিভাবে ম্যাচে? সুযোগ নাই। সো মিডফিল্ড অকেজো, ডিফেন্স একদম হরেবল। ফার্স্ট হাফে 3-0 গোলে রিয়াল মাদ্রিদ পিছায় গেছে। যখন সেকেন্ড হাফ শুরু হয়েছে, তখন আপনি জানতেছেন যে
এইখানটাতে আপনার রাউল এসেন্সিও ফাংশন করতেছে না, যেখানে রুডিগার ফাংশন করতেছে না, আপনার কাছে প্লেয়ার রয়েছে। আপনি জানেন যে ভাই বাইরে অলরেডি মিলিটাও ফিট, আপনার কাছে কামাভিঙ্গা রয়েছে অ্যাভেলেবেল, রদ্রিগো রয়েছে অ্যাভেলেবেল, আপনার কাছে লুকা মডরিচ রয়েছে অ্যাভেলেবেল, আপনার কাছে রয়েছে হচ্ছে রাইট ব্যাকে কারভাল। আপনি কাউকে রিপ্লেস করলেন না, আপনি 60 মিনিট পর্যন্ত ওয়েট করলেন, তারপর রিপ্লেস করলেন। এবং একটা বিষয়, 3 গোল খাওয়ার পর যখন 70 মিনিট হয়ে গেল, তখন আপনি চিন্তা করলেন কি গানজালো গার্সিয়াকে উঠায় নামাইলেন কারভালকে, আপনি আর্দা গুলারকে উঠায় নামাইলেন মিলিটাওকে। তার মানে হচ্ছে 4টে ডিফেন্ডার আছে, আরো 2টা, টোটাল 6টা ডিফেন্ডার করে ফেললেন 70 মিনিটে। তাহলে 70 মিনিটে যদি 6টা ডিফেন্ডার করে ফেলেন, তাহলে আপনি আরেকটা গোল লাস্টে কেন খাইলেন? কিভাবে খাইলেন আপনি বলেন? আপনি গানজালো গার্সিয়াকে উঠায় আপনি কিভাবে এখানটাতে আপনি আহ কারভালকে নামান? আপনি আর্দা গুলারকে উঠায় কিভাবে মিলিটাওকে নামান? আমাকে একটু বোঝান। তার মানে হচ্ছে আপনি ডিফেন্স আরো শক্ত করতে চাইছেন, মনে করছেন পিএসজি আরো দিতে পারে। আপনি অ্যাটাকিং মাইন্ডে না যেয়ে আপনি ডিফেন্সিভ মাইন্ডে গেছেন। অবশ্য 6টা ডিফেন্ডার আপনার স্টিল মাঠে এক্সিস্ট করে, আপনি 4টা গোল খেয়ে বসে আছেন। তোমার হরিফিক পারফরমেন্স। এই এই ফিলোসফি টেন্ডেন্সি দিয়ে নেক্সট সিজন চলবে না। রদ্রিগোকে একটা টাইম দিলেন না, একটা মিনিটও দিলেন না। কি করলেন না করলেন আপনি ভালো জানেন। সো হতাশাই একটা দিন গেল, হতাশায় একটা রাত গেল। রিয়াল মাদ্রিদের করুণ পরিণতি কবে শেষ হবে জানি না। বাট জাবি আলোনসো আসলে সলিউশন করতে পারবে কিনা এটা বলা মুশকিল। কার্লো আনচেলত্তি ভাই আলাদা পিস, তার জায়গায় কেউ আসতে পারবে না। ধন্যবাদ সবাইকে।